হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে এয়ারটিম অ্যাকাউন্ট থেকে বিকাশে ডলার উইথড্র করতে হয়। সো ফার্স্ট আমি আমার এয়ারটিম অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আপনাদের যাদের এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিও দেখে এয়ারটিম অ্যাকাউন্টটি ক্রিয়েট এবং ভেরিফাইড করে নিতে পারেন। দেন এয়ারটিমে ঢোকার পর বাম দিকে একটি থার্ড অপশন দেখাচ্ছে উইথড্র, আমরা এখানে ক্লিক করব। এয়ারটিম থেকে আপনি বিভিন্ন মেথডে ডলার উইথড্র করতে পারবেন, এগুলো আমি পার্ট বাই পার্ট দেখাবো। নিচে এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করব। এখানে অটোমেটিকলি $100 সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি যত ডলার উইথড্র করতে চান সেখান থেকে তত ডলার সিলেক্ট করে দিবেন। আজকে আমি $10 উইথড্র করব। আমি $10 দিয়ে দিচ্ছি। দেখেন নিচে এখানে সব কিছু ডিটেলস দেখাচ্ছে। এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে 1 AUD সমান 93.18 টাকা। সো এটি সবসময় সমান থাকে না, অনেক সময় কম বেশি থাকে। 93 থেকে 94 95 পর্যন্ত হয়ে থাকে। দেন নিচে আমাদের কিছু সার্ভিস ফি এবং ভ্যাট কাটবে এবং এটা উল্লেখ করে দেওয়া হচ্ছে পার ভ্যালুয়েবল কমিশন 1.95%, দেন সার্ভিস ফি 0.75% এবং স্ক্রো ফি 0.20 সেন্ট। সো এই আমরা সব কিছু বাবদ আমরা পাবো 1 AUD সমান 88.9 টাকার কিছু বেশি। কর্নারে একটি অপশন আছে সিলেক্ট কাস্টম রেট। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে এখানে ক্লিক করে আমরা রেট বাড়া কমা করতে পারবো কি না। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা আমরা কমাতে পারবো কিন্তু বাড়াতে পারবো না। এটা হচ্ছে নিচে দেখেন একটি অপশন দেখাচ্ছে এভারেজ টাইম টু অ্যাকসেপ্টেন্স প্রায় 26 মিনিট। যারা এয়ারটিম ইউএসডি থেকে বিকাশে উইথড্র করে তাদের সম্পূর্ণ কাজটি প্রসেস হতে প্রায় 26 মিনিটের মতো লাগে। এবং আপনি যদি চান যে আপনি তাড়াতাড়ি টাকাটি নেবেন এবং আপনার তো সময় নেই, তাহলে আপনি এক্সচেঞ্জ রেটটি কমায় দিতে পারেন। দেখুন আমাদের এক্সচেঞ্জ রেটটি কমে গেছে এবং আপনার ডলারটি এতে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি সেল হয়ে যাবে। সো আপনি তাড়াতাড়ি টাকাটি পেয়ে যাবেন। সো এটা আমাদের জন্য অবশ্যই একটি লসের কারণ। সো আমরা এটি কখনো করব না। আমরা একটু সময় নিলেও এখানে যেমন আছে তেমনই রেখে দিব। দেন আমরা এটি ক্লোজ করে দিব। দেন আমরা এখান থেকে দেবো কন্টিনিউ। কন্টিনিউর পর আমাদেরকে জিজ্ঞেস করছে কনফার্ম বিকাশ ইনফরমেশন, ইজ দ্য উইথড্রল টু অ্যান অ্যাকাউন্ট ইন ইউর নেম অর ফোন নাম্বার। মানে আপনি যে বিকাশ নাম্বারে টাকাটি উইথড্র করতে চান সেটা কি আপনার নামের বিকাশ অ্যাকাউন্ট এবং আপনার নামের নাম্বার। আপনার যদি নাম্বারটি না হয় সেই নাম্বারটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনার যদি অন্য কারো অ্যাকাউন্ট হয় তাহলে এখান থেকে ক্লিক করে দিবেন। যে ইমেইলে তার একটা রিসিপ্ট পাঠাবে সেই ইমেল দিবেন এবং যার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং তার এখানে নাম্বার দিবেন, দিয়ে কনফিগার করে দিবেন, দিলে এটি সেট হয়ে যাবে। সো যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট এবং নিজের নাম্বার আমি এখানে ইয়েস করে দিচ্ছি। দেন আমরা দিব সাবমিট রিকোয়েস্ট। সাবমিট রিকোয়েস্ট করার পর আপনাকে আবার 2 ফ্যাক্টর অথেন্টিকেটর কোডটি দিতে হবে আপনার সিকিউরিটির জন্য। সো আমরা এটি দিয়ে দিব। সো এখানে সময় বেশি লাগে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগতে পারে। দেন আমার অটোমেটিক্যালি একজনকে সিলেক্ট হয়ে গেছে। এখানে ডিটেলস দেখাচ্ছে কনফার্ম ইউর রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট ইন দ্য বিকাশ ফ্রম ইউর পেয়ার। মানে যে আমাকে পে করবে এখানে সে 889.25 টাকা আমাকে সেন্ড করবে এবং তার নাম এটি, তার ফোন নাম্বার এটি। আমরা তার সাথে মেসেজ করবো, হ্যালো। বেসিক্যালি সবসময় পেয়ার আগে আপনাকে মেসেজ দিয়ে থাকবে, সে যদি মেসেজ না দেয় আপনি তাকে মেসেজ দিবেন। সো আমার বিকাশের টাকাটি এসে গেছে। সো আমি যদি আমার বিকাশ অ্যাকাউন্টটি দেখাই আসলে আমার টাকাটি আসছে কি না, আমি মেসেজটি দেখাই ফার্স্ট। দেখুন 889 টাকা ক্যাশ ইন হয়েছে, সে অন্য নাম্বার থেকে টাকাটি দিয়েছে। দেন আমি যদি বিকাশ থেকে আমার রিসিটমেন্টটি দেখাই, সো আমার টাকাটি আসছে কোন নাম্বার থেকে দিয়েছে এটা বড় বিষয় না। সো আমার টাকাটি আমি পেয়েছি। দেন আমি কোথাকে কনফার্ম রিসিপ্ট দিয়ে দিব যে আমি এই টাকাটি পেয়েছি। কনফার্ম রিসিপ্ট এবং এটি কনফার্ম করার সঙ্গে সঙ্গে এয়ারটিম থেকে আমাদের ডলার টিকিটে নিয়ে ওই পেয়ারকে দিয়ে দিয়েছে। আমার পূর্বে ছিল 68, এখন রয়েছে 58। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকামের বিভিন্ন শিক্ষণীয় ভিডিও এবং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে রাখুন।